সীমান্তে আর পিঠ দেখাবে না বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। তিনি এ সময় বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। শনিবার সকালে বিজিবির সদর দপ্তর রাজধানীর পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্দেশনা দেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। তিনি বলেন, বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। গত 13ই আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। একথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেই দিন শেষ হয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। দ্যাট ডেজ আর ওভার। কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুটি এলাকায় 2011 সালের 7 জানুয়ারি বিএসএফের গুলিতে 15 বছর বয়সী ফালানি নিষ্ঠুরভাবে নিহত হন। ফেলানির লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। এই ঘটনার 13 বছর পর 1 সেপ্টেম্বর মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন 14 বছর বয়সী স্বর্ণা দাস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সীমান্তে বিএসএফের গুলিতে যারা হত্যার শিকার হন তারা কেউই ভারতের ভূমি দখল করতে যান না, তারা বাহক মাত্র। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। একই সঙ্গে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যার বিষয়টিকে এক নিষ্ঠুরতা বলে তিনি আখ্যা দেন। হত্যার মতো বিতর্কিত ইস্যু নিয়ে জানতে চাওয়া হলে তিনি এর নিন্দা করেন। ডক্টর ইউনূসের কাছে সীমান্ত হত্যার মতো বিতর্কিত ইস্যু নিয়ে জানতে চাওয়া হলে তিনি এর তীব্র নিন্দা করেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় যা ঘটে তা মোকাবিলায় হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। তিনি বলেন, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবিলার আইনি উপায় রয়েছে। এই বিষয়গুলো পরিচালনার জন্য একটি গ্রাউন্ড মেকানিজম ও আইনি প্রক্রিয়া থাকতে হবে। প্রধান উপদেষ্টা পিটিআইকে আরও বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা একতরফা ব্যাপার। কেউ আপনাদের দেশ দখলের জন্য সীমান্ত অতিক্রম করছে না। যাদের গুলি করে হত্যা করা হচ্ছে তারা বাহক মাত্র। এটা নিষ্ঠুরতা, এটা বন্ধ করতে হবে। 2021 সালে সীমান্তে বিএসএফ 18 জনকে গুলি করে হত্যা করে। 2022 সালে সীমান্তে বিএসএফ 23 জনকে গুলি করে হত্যা করে। 2023 সালে সীমান্তে বিএসএফ 31 জনকে গুলি করে হত্যা করে। এর আগে 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত মোট 11 বছরে তারা 522 জন মানুষকে সীমান্তে নির্মমভাবে গুলি করে হত্যা করে। সীমান্তে প্রতিটি হত্যাকাণ্ডে পৈশাচিক নিষ্ঠুরতার চরম পরিচয় দিয়েছে ভারতীয় বিএসএফ। ফালানি, স্বর্ণা দাসের মতো শিশুদের বুক গুলিতে ঝাঁঝরা করে দিতেও কুণ্ঠাবোধ করেন না তারা। নিরস্ত্র শিশুদের হত্যাকারীদের কোনো বিচারই করে না ভারত, যা সুস্পষ্টভাবে সীমান্ত আইন এবং মানবাধিকারের লঙ্ঘন।